চিন্ময়ী নিরাকার ব্রহ্মস্বরূপে এখানেই সনাতন ধর্মের জয়ধ্বনি জয় উড্ডয়ন পতাকা উড্ডয়ন হয়েছে সমগ্র বিশ্বে। কেন? কারণ পৃথিবীতে যত ধর্ম রয়েছে কেউ নিরাকার রূপে ভগবানকে পুজো করছে, কেউ বা সাকার রূপে, কিন্তু একমাত্র সনাতন ধর্ম যেখানে নিরাকার সাকার উভয় রূপে সেবার বিধান দিয়েছে। কেউ যদি নিরাকার ব্রহ্মের উপাসনা করে ভগবান তাকে নিরাশ করেন না, কেউ যদি সাকার রূপে ভগবানকে ফুল জল অর্ঘ্য প্রদান করেন ভগবান তাকে নিরাশ করেন না। আর কেউ যদি সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ভগবানের কথারূপ শব্দ বিগ্রহকে শ্রবণে ব্রতী হয় বলে ভগবান তাকে আরো বেশি কৃপা করেন। আজ আমরা সেই শব্দ বিগ্রহ স্বরূপ ভগবানের বাঙ্ময়ী কথা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের অভিন্ন স্বরূপ শ্রবণের জন্য ব্রতী হয়েছে। জয় গৌর সুন্দর। এই জন্য বলেছেন যে একবার এই ভগবানের দিব্য কথামৃত শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করেন বলে সে কথাকে পরিত্যাগ করলেও কথা তাকে পরিত্যাগ করেন না। বলে মহারাজ সব তো ঠিক আছে, কিন্তু এই হরিকথা তো জীবনে কম শ্রবণ করলাম না, কিন্তু জীবনে পরিবর্তন কেন হয় না? ভগবতে কি বলেছেন? সাধুসঙ্গ সাধুসঙ্গ বলুন সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, কথাটি সকলের জানা। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সেই সাধুসঙ্গ কেউ 20 বছর 30 বছর 50 বছর ধরে করে চলেছে মহারাজ, কিন্তু মন থেকে অহমিকা দাম্ভিকতা মাৎসর্য কামনা বাসনা কিছুই গেল না। বলে তাহলে যে শাস্ত্র বলছে যে হরিকথা জীবনকে পরিবর্তন করে, তাও কি লবমাত্র সময় যদি কেউ করেন? লব সময় কাকে বলে? বলে চোখের পলক পড়তে দেখেছ, তাকে 4 দিয়ে ভাগ করো, তার যে ছোট্ট সময়টি আসবে তাকে লব সেকেন্ড বলেছে। বলে এতটুকু নিমিষকাল যদি কেউ সাধু সঙ্গ করে মহারাজ, বলে তার জীবন ধন্যাতিধন্য হয়ে যায়, সর্বসিদ্ধি হয়ে যায়। আর আমি তো 20 বছর 30 বছর হয়ে গেল, এখনো সাধু সঙ্গে এসে নিজের উপলব্ধিকেই জাগ্রত করাতে পারলাম না যে সত্যি ভগবান আছে। তাহলে শাস্ত্রকে মিথ্যা বলছে? কি বলছে? বলে তখনই এই সূত্রটা কাজে লাগবে যখন তুমি সেই শ্লোকটাকে জীবনে ধারণ করতে পারবে। শ্লোক কি? শ্রদ্ধালু মদ কথা শ্রবণ গায়ন স্মরণ প্রাপ্তশ্চ নিশ্চলা ভক্তি। শুনে নাও, এই সংসারে সেদিনই হরি কথা তোমার জীবনে কল্যাণ বয়ে আনবে যেদিন শ্রদ্ধালু তদ কথা শ্রবণাম, শ্রদ্ধার সাথে ভগবানের দিব্য কথামৃত শ্রবণ করবে। একমাত্র সেই দিনই এই কথামৃত তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারবে। শ্রীরাধে। জীবনে অশ্রদ্ধাবান ব্যক্তি কখনো এই সংসারে সাধারণ সম্পদ বস্তুও লাভ করতে পারে না, জাগতিক বিদ্যাও পর্যন্ত লাভ করতে পারে না যদি অশ্রদ্ধাবান হয়। বলে একটা ক্লাস যখন চলে, শিক্ষক কি বলে? এই ছেলেরা সকলে মন দিয়ে শোনো। কান দিয়ে শুনতে বলে না, কি দিয়ে শুনতে বলে? মন দিয়ে। আচ্ছা, মন দিয়ে শোনা যায়? বলে মনটাকে যদি একাগ্রতা করা যায় তাহলে দূরে কি চলছে কথা না শুনলেও তাকে বোঝা উপলব্ধি করা যায়। তো যখন সাধু সঙ্গে আসবে মনটাকে একাগ্রতা করতে হবে। কেমন? তাকেই বলা হয়েছে শ্রদ্ধালু। শ্রদ্ধাবান লভ্যতে অশ্রদ্ধা জ্ঞান বিনাশায় জগতা মূর্তম ইতি।
বলছেন একমাত্র শ্রদ্ধাবানই এই সংসারে লাভ করতে পারেন। অশ্রদ্ধাবান ব্যক্তি জড়জগতিক শিক্ষাও লাভ করতে পারে না মহারাজ। তাহলে সাধু সঙ্গে কি যদি অশ্রদ্ধাবান হয়ে পড়েন তাহলে কি হবে? বলে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছেন। বিরাট ভরা আসর, সেখানে স্বামী স্ত্রী উভয়ে হরিকথা শুনতে এসেছে। একজন স্ত্রী তার স্বামীকে কিছুতেই সাধু সঙ্গে নিয়ে আসতে পারে না। তার মনের মধ্যে খুব দুঃখ, হায় হায় যদি আমার বরটা এদের মতো সাধু সঙ্গে আসতো কত না ভালো হতো। সকলেই একসাথে সাধু সঙ্গে আসে আর আমি একা আসি, আমার লজ্জাতে মাথা কাটা যায়। হায় হায় কবে এটা বুঝবে? বাড়িতে গিয়ে যখন স্বামী বাজার থেকে এসেছে, খুব ভালো মন্দ খাবার দিয়ে রাতে যখন ঘুমাতে গেছে, চরণ দোকানে খুব সুন্দর করে মালিশ করে দিয়ে বলছে, শোনো না, কালকে না একটু সাধু সঙ্গ আছে, একটিবার আমার সাথে যাবে? যখনই এই কথা বলেছে, তবে রে সাধু সঙ্গ? বলে সাধু সঙ্গ করলে বাজারে কে যাবে, টাকা উপার্জন কে করবে, সংসার চালাবে কে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, যা ওরা তোরা কর। যাদের কোনো খেয়ে কাজ নেই, ওই ঢোল বেটা বাবাজি, ঝাড় বেটা বাবাজি, এদের কোনো খেয়ে কাজ নেই, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সাধু সঙ্গ করবে আর ওই পেট বোঝাই করবে আর ঝোলাটাই সার। এইভাবে যখন খুব তিরস্কার উক্তি করে বললেন, স্ত্রীটা কেঁদে ফেলেছে। কান্নাটা দেখে মনটা কিছুটা নরম হয়েছে। দেখুন, স্ত্রীও কখনো কখনো স্বামীর পরম কল্যাণ রূপী হয়ে ওঠে, স্বামীর কল্যাণের কারণ হয়ে ওঠে। স্ত্রীও কখনো কখনো গুরু হয়, যদি সে সাধন পথকে দেখিয়ে দেয়, যদি সে ভাগবত পথের বাধা না হয়ে ভাগবত পথকে এগিয়ে দেয়। মনের মধ্যে বড় দুঃখ যন্ত্রণা হচ্ছে, তার কান্নাটা দেখে একটু মনটা নির্মল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তবে অল্প সময়ের জন্য যাব। যাক, রাজি তো হয়েছে, খুব আনন্দ হচ্ছে, কালকে সাধু সঙ্গে যাব। এই সাধু সঙ্গের যে এত গুণ, এত শক্তি, তো ওটা এখনো চিন্তা করতে পারেন। যা হোক, সাধু সঙ্গে এসেছে, সাধু সঙ্গে এসে একেবারে সকলের পেছনে গিয়ে বসেছে। দেখবে স্কুলের সব থেকে লাস্ট বেঞ্চে কারা গিয়ে বসে? কারা? বলে ফাঁকিবাজ, যে গোটা পড়াশোনাতে দুর্বল, তারা দেখবে ওই সবার পেছনে গিয়ে বসবে। সামনে ওদেরকে হাজার চেষ্টা করলেও বসতে বসাতে পারবে না। তো কি করেছে, খুঁজে খুঁজে একেবারে হেলান দেওয়ার জন্য একটা ভালো খুঁটি দেখে, খুব সুন্দর মৃদুমন্দ বাতাস হচ্ছে, যেমন এই জায়গাটা কত সুন্দর ভাবে আমাদের তৈরি করে দিয়েছে, তাই না, ভক্তদের বসার জন্য। একেবারে সবার পেছনে খুঁটিটাতে হেলান দিয়ে বসেছে। আর সারাদিনের পরিশ্রান্ত শরীর, ক্লান্ত পরিশ্রান্ত হতে হতে সবার পেছনে বসেছে। এই হরিকথা কি গুরুত্বপূর্ণ কথা, সংস্কৃত শ্লোক দুর্বোধ্য মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। যখন আর বুঝতে না পারলো, তখন আপনা আপনি নিদ্রায় এসে তাকে উপস্থিত, একেবারে হা করে নাক ডেকে ঘুমিয়ে পড়েছে। কখন যে বেটার ঘুম এসে গেছে সে নিজেই জানে না, আর জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে, পাশে সব ভক্তরা কানে আঙুল দিচ্ছে। সাধু সঙ্গ শেষ হয়ে গেছে, একেবারে কাসর বাজছে, ঘন্টা বাজছে, মৃদঙ্গ বাজছে, নৃত্য হচ্ছে, সমস্ত কিছু শেষ। মহাপ্রসাদ দিয়েছে, সকলে ঘরে ফিরে গেছে। বউটাও চিন্তা করছে, মনে হয় সে আগে আগেই ঘরে ফিরে গেছে, কিন্তু ওটা যে এখনো ঘুমাচ্ছে তা কেউ জানে না। আর ওই খালি আসরে কাউকে পাবে আর না পাবে, দেখবে কুকুর বাবাজিকে খুব ভালো করে পাবে। দেখবে অনুষ্ঠান শেষ হয়ে গেলে একবার করে এই ডিউটিওয়ালা একবার করে এসে ডিউটি দিয়ে যাবে, মানে এখানে কেউ আছে কি নাই। কুকুরটা এসে দেখছে যে এখানে তো একজনই আছে, আর ওই সময় কুকুরের খুব জোরে এটা পেয়েছে, মানে বুঝছেন তো, হিসি পেয়েছে। আর
যখনই কুকুরের গরম জল ছাড়তে ইচ্ছা করেছে, চিন্তা করছে জায়গা একটা পেয়েছে, মুখটা হা করে আছে তো একেবারে ঠ্যাং তুলে দিয়ে নিতাই হরিবল গরম জলটা ছেড়ে দিয়েছে। আর যেই গরম জল ছেড়ে দিয়েছে ওনারটা একেবারে জিভে দিয়ে রাউন্ড করে চাটছে। কিরে নুনটা নুনটা কেন? আমার বউ বলেছিল যে হরি কথার প্রসাদ নাকি মিষ্টি লাগে, কিন্তু আমার কাছে নুনটা। আর কুকুরটা যখনই দেখছে যে বেটা নড়ে উঠেছে, তো মানুষ হাই হাই ভুল করেছে, দে তোর কুকুর পালিয়ে গেছে। আর খালি মঞ্চ কেউ নাই, ও উঠে মনে মনে ভীষণ রাগ হয়েছে। বউ আমাকে বলেছিল যে হরিকথা মিষ্টি হয়, আর আমার কাছে নোনতা লেগেছে। তবে বাড়িতে গিয়ে বউকে একেবারে উত্তম মধ্যম চুলটা ধরে, তুই আমাকে বলেছিলি সাধু সঙ্গে গেলে নাকি হরিকথা মিষ্টি লাগে, আমার কাছে নোনতা লেগেছে। তখন এই ঘটনা প্রতিবেশী দেখেছে, দেখে তাড়াতাড়ি দেখে নেবে, ওরে এদিকে আয়, শোন রে, তোর বরের মুখে কুকুরে প্রস্রাব করে দিয়েছে, শিগগিরই ওর মুখে চিনি বাদশা কি আছে আগে দে। তাড়াতাড়ি ঘরের মধ্যে চিনি বাদশা যা ছিল এনে বলছে, দেখো আসলে সাধু সঙ্গে সবার আগে বসতে হয়, তো সবার শেষে বসেছ, একেবারে সব শেষ হয়ে গেছে। ঠাকুর মশাই কি না কিভাবে মনে হয় লবণটা দিয়ে দিয়েছে, কিছু ছিল না। যাও তুমি কিছু মনে করো না, আমি কালকে প্রসাদ এনে দেবো, আজকে আপাতত চিনি বাদশাকে রক্ষা করো। গল্পটা শুনতে খুব হাস্যরজ্জ হলেও বিষয়টা হলো, সাধু সঙ্গে এসে যারা অশ্রদ্ধাবান হয়, এই প্রকার মায়ারূপ সমস্ত সুকৃত বঞ্চিত করে তাকে চিরনিদ্রায় আচ্ছন্ন করে রাখে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। তাই সাধু সঙ্গে এসে কখনো ঘুমাবে না। কেমন ঘুমালে কি হবে মনে থাকবে তো। তো আজ আমরা সেই পরম সৌভাগ্যের যে হরিকথামৃত জীবনকে পরিবর্তন করবার একমাত্র মাধ্যম, সেই হরিকথা শ্রবণের অপূর্ব সুযোগ প্রাপ্ত হয়েছে। যার জীবনে এই সৎসঙ্গ জুটেছে বলে তার মতো সৌভাগ্যবান জগতে আর দ্বিতীয় কেউ নেই। ফুলের মধ্যে শ্রেষ্ঠ হলো পদ্ম, পশুর মধ্যে শ্রেষ্ঠ হলো গাভী, জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানব, অবতারের মধ্যে শ্রেষ্ঠ হলো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তেমনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব, আর সমগ্র শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণে শ্রীল উদ্ধব মহারাজ বললেন, এই ভাগবত যে একবার শ্রবণ করবে, শ্রবণ করা মাত্রই তার চিত্ত নির্মল হয়ে উঠবে, যেমন শরতের বৃষ্টি। শরতের বৃষ্টি দেখেছো? শরতের বর্ষা দেখেছো? শরতের বর্ষাটা কেমন? বলে এত স্নিগ্ধ, এত নির্মল। এই শরতের বর্ষা যখন আকাশ থেকে ঝরে পড়ে, সমস্ত কিছুকে প্লাবিত করে ধুয়ে মুছে নির্মল পবিত্র করে তোলে। বৃষ্টি কখনো বিচার করে না কোথায় নর্দমা, কোথায় মলমূত্র বিষ্ঠা পড়ে আছে, আর কোথায় পুষ্পের পবিত্র কানন। বৃষ্টি সর্বদাই সমভাবে বর্ষিত হয়ে জল সমস্ত কিছুকে পবিত্র করে অপবিত্রকে মুছে দেয়, তবেই তো জলের ধর্ম। বলে তদ্রূপ ভাগবত রূপী অমৃত যখন কোন বিশুদ্ধ মুখে নির্গলিত হয়, তখন তা অমৃত ধারার ন্যায়। এই অমৃত কখনো বিচার করে না, এই ভাগবত রূপী কল্পবৃক্ষ কখনো বিচার করে না কে চণ্ডাল, কে পাষণ্ড, আর কে ধার্মিক।
সকলকেই সমানভাবে ভগবত কৃপা করেন। যখন ভগবত আসন দেওয়া হয়, ভগবত মঞ্চ করা হয়, এখানে কি লেখা হয়? এই শ্রেণীতে শূদ্ররা বসবে, এই শ্রেণীতে ব্রাহ্মণরা বসবে, এই শ্রেণীতে ক্ষত্রিয়রা, এই শ্রেণীতে বৈশ্যরা, আর সবার আগে বৈষ্ণবেরা, এরকম লেখা থাকে কি? বরঞ্চ ভাগবতের আসন বিন্যাসে বলা হয়েছে সর্বাগ্রে অপরাধী যারা, সর্বাগ্রে নিচু যারা, শূদ্র যারা, তাদেরকে অগ্রে বসাবে। তাই এই কল্প তরু বৃক্ষরূপী সাক্ষাৎ ভগবান কল্পবৃক্ষ হয়ে আমাদেরকে সেই পরম সৌভাগ্য লাভ করিয়ে দিলেন। ভাগবত বিচার করে না, সকলকে সমানভাবে প্রেম প্রদান করে তার হৃদয়ের সমস্ত দুর্বাসনা স্বরূপ বর্জ্যকে চিরদিনের জন্য বিনাশ করে, শুধু এ জন্মের নয়, জন্মে জন্মে সমস্ত দুর্বাসনাকে, আসক্তিকে নির্মূল করে সেখানে প্রেম রূপী তরঙ্গকে উদ্ভাসিত করে ভাব রূপ ভক্তি পদ্মের জন্ম দিয়ে থাকে। এই জন্য ভগবত কথামৃত শ্রবণ করলে হৃদয়ের মধ্যে একবার হলেও গোবিন্দের স্মৃতিচারণ হয়ে যায়, না চাইলেও। তাই শ্লোকে বললেন, শ্রেয়তম শ্রেয়তম নিত্যম জ্ঞেয়তম জ্ঞেয়তম মুদা চিন্ততম চিন্ততম ভক্তা শ্রীমদ্ ভাগবতমৃতম। শ্রেয়তম শ্রেয়তম নিত্যম, নিত্য ভগবানের দিব্য কথা শ্রবণ করবে। জ্ঞেয়তম জ্ঞেয়তম মুদা, নিত্য ভগবানের কথাকে স্মরণ করবে। এখানে শ্রবণ করলে তো ঘরে গিয়ে তাকে স্মরণ করবে। স্মরণটা কাকে বলে? বলে মন যখন ঈশ্বরে যুক্ত হয় তখন হয় স্মরণ। চিত্ত যখন ভগবত কথারূপী বিগ্রহের সাথে যুক্ত হয়, ভগবত নামরূপী নামীর সাথে যুক্ত হয়, তখন হয় স্মরণ। শরীরটা এখানে পড়ে থাকে কিন্তু মনটা এখানে থাকে না। দেখবে যখন তুমি শ্রী গুরুদেবের নাম স্মরণ করবার জন্য মন্দিরে গিয়ে গ্রীবাটাকে সোজা করে একেবারে যোগাসনে বসে যখন আন্নিকে মনোনিবেশ করবে, তখন গুরুদেবের চিত্রটা আপনা আপনি চোখের সামনে ভেসে উঠবে। একজন প্রশ্ন করছে, মহারাজ আমরা তো সংসারে মন্দিরে গিয়ে 2 মিনিট মনটাকে একাগ্র করতে পারি না, আর এই যে সাধক পুরুষ শত শত বছর এক আসনে বসে কি করে সাধনা করছে? বলে দেখো, টেলিভিশনের সামনে গিয়ে রিমোটটা টিপ দিলেই, রিমোটে একটা বাটন চাপলেই সাথে সাথে টিভির মধ্যে ছবিগুলো ভেসে ওঠে। কি একটা রিমোট চাপ দিলেই সাথে সাথে ছবি কোথায় ছিল, কোথা থেকে এসে একেবারে ভেসে উঠলো না? বলে তদ্রূপ যে সাধক, যে যোগী, সে যখন শ্রী গোবিন্দকে, শ্রী গুরুদেব ঈশ্বর তত্ত্বকে স্মরণ করবার জন্য চোখটা বন্ধন করে, বন্ধ করার সাথে সাথে তার হৃদয় স্ফুটে শ্রী গোবিন্দের, শ্রী গুরুদেবের চিত্রটা ভেসে ওঠে। আর তখন মন হয় শান্ত নির্মল। তখন গোবিন্দের কথা চিন্তা করতে করতে সে এই জগতে আর বিরাজ করে না, সাক্ষাৎ গোবিন্দ ধামে চলে যায়। কিছু সময়ের জন্য সে যেন কোথায় হারিয়ে যায়। শ্রী গুরুদেবের চরণ বন্দন করতে করতে, গুরুদেবের আসনকে বন্দন করতে করতে, গুরুদেবের সেই প্রেমধাম শ্রীধাম বৃন্দাবন, গুরুদেবের অবস্থানকে চিন্তা করেন, তবেই তো হবে স্মরণ। হরি বল। কিন্তু আমাদের এই চঞ্চল মন এত চঞ্চল, গোবিন্দ মন্দিরে গেলে বারবার মনটাকে সে উকি দেয়। তাই বলছে জ্ঞেয়তম জ্ঞেয়তম মুদা চিন্ততম চিন্ততম ভক্তা, তুমি সর্বদা চিন্তা করবে।
শ্রীমদ্ ভগবতামৃত, সেই ভগবত রূপী অমৃত স্বরূপ। এই ভগবতের কৃপা আমরা কোথা থেকে প্রাপ্ত হব? বলে শ্রী গুরু বৈষ্ণবের কৃপাতে। শুনে রাখুন, এই সংসারে যত বড় বড় বৈষ্ণব, যত বড় বড় আচার্যদেবের জন্ম হয়েছে না কেন, প্রত্যেকেই কোনো না কোনো বৈষ্ণবের হাত ধরেই ভক্তি জগতে এসেছিলেন। প্রথম জীবনের কথাটা মনে করে দেখুন। কোন একজন পরম বান্ধব, যাকে চিনতাম না জানতাম না, এসে বলল চল রে সাধুসঙ্গ হচ্ছে, আর তার হাত ধরে সেই প্রথমবার বৈষ্ণব সাধুসঙ্গে গিয়েছিলাম। একটা সাধুসঙ্গ জীবন কেমন পরিবর্তন করে দিল প্রভু। সারাটা জীবন ঘর ছাড়া করে দিল, সারাটা জীবন তোমার চরণকে প্রাপ্ত হবার জন্য হা রাধে বলে আজও কেঁদে চলেছি। সেই সূচনা লগ্নটা ছিল কোন না কোন শুদ্ধ বৈষ্ণব সাধু। এই জন্য বলছেন, বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ আজ পর্যন্ত ভগবানের কৃপা লাভ করতে পারেনি, পারবে না। বৈষ্ণবের কৃপাতে শ্রী গুরু কৃপা হয়, শ্রী গুরু কৃপাতে গোবিন্দ কৃপা হয়। তাই বলছে, গুরু বৈষ্ণব একমাত্র সেই ভগবতের কৃপাকে পাইয়ে দিতে পারেন। কেন? কারণ সাধুগুরু বৈষ্ণব যখন এই সংসার জীবের বিষয় বাসনা রূপ যন্ত্রণা দাবাদহে অগ্নির মধ্যে জ্বলছে, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে দিন রাত্র সংসার রূপ বিষানলে জ্বলছে, তখন সাধুরূপ বৌদ্ধের করুণা হয়, তার প্রতি মায়া জন্মে। আর তখন সে ভগবানের কাছে এই ভক্তের জন্য, এই সংসারী জীবের জন্য উদ্ধার বার্তা ভগবানের চরণে নিবেদন করে, প্রভু গো তুমি এই সংসার জীবকে উদ্ধার করো, যেমনটা করেছিলেন অদ্বৈতাচার্য। এই অদ্বৈতাচার্য যদি আজ মহাপ্রভুর চরণে গঙ্গা জলে তুলসী ফুল অর্পণ করে যদি মহাপ্রভুকে নিবেদন না করতেন, মহাপ্রভুকে আহ্বান না করতেন, তাহলে কলিযুগের জীব গৌরাঙ্গকে প্রাপ্ত হতে পারত না, গৌরাঙ্গকে জানতে পারত না। আজ অদ্বৈত রূপী বৈষ্ণব ঘরে ঘরে আমাদেরকে বৈষ্ণব চরণে টেনে আনছেন, শ্রী গুরু চরণে টেনে আনছেন, শ্রী গোবিন্দ চরণে আমাদেরকে উৎসর্গ করছেন। দেখুন, ফুল বাগানে হাজারো ফুল ঝরে পড়ে যায়, সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। একমাত্র সুকৃতিবান ফুলগুলোই গোবিন্দ চরণে যায়। একই সাথে দুজন ফুল তুলছে, একজন ফুল তুলছে আর মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর ফুলের মালা গেঁথে যদি আমার প্রিয় সহধর্মিনী, আমার প্রিয়া প্রিয়াধিকার খোপাতে লাগাতে পারতাম, তাহলে কত সুন্দর না লাগতো। আবার একজন ফুল তুলছে আর মনে মনে চিন্তা করছে, যদি এই ফুলের সুভাষিত ঘ্রাণ আমার শ্রী গোবিন্দের বদনকে, শ্রী গোবিন্দের মুখমণ্ডলকে উদ্ভাসিত করত, তাহলে কতই না আনন্দ হতো।